পুরুলিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু জনগণনা 2026। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা জেলা শাসকের। সারা রাজ্যের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনা 2026। পুরুলিয়া জেলার মূল উদ্বোধনী অনুষ্ঠানটি জেলা শাসক কার্যালয় চত্বরে প্রদীপ প্রজ্বলন, ট্যাবলোর ফ্ল্যাগ অফ এবং কিওস্কো উদ্বোধনের মধ্য দিয়ে সাড়ম্বরে সম্পন্ন হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক সুধীর কন্তম, অতিরিক্ত জেলা শাসক উৎকর্ষ সিং, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, আজ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত সেলফ এনুমারেশন বা নিজ দায়িত্বে তথ্য নথিভুক্ত করার সুযোগ থাকছে। বিশেষ করে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে তিনি বলেন, ভিন রাজ্যে বা অন্য যে কোনো স্থানে থাকা শ্রমিকের কিংবা তাদের পরিবারের সদস্যরা অনলাইনেই এই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। এর ফলে জেলার কোনো নাগরিকই এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেকে বাদ পড়বেন না বলে আশা প্রকাশ করা হয়েছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ থেকে গোটার রাজ্যে এনুমারেশনের প্রোগ্রামটা শুরু হয়েছে। সেন্সাস জনগণনা এই প্রোগ্রামটা, এই প্রসেসটা 10 বছরে মাত্র একবার হয়। তো আপনারা যারা ছাত্রছাত্রীরা আছেন, আপনারা এই দিনের ইম্পর্টেন্সটা বুঝবেন। প্রত্যেক 10 বছর অন্তর অন্তরে জনগণনা হয়। এটা বৃহত্তর আকারে একটা হয়। গোটা দেশে প্রত্যেক নাগরিকের জনগণনা হয়। আমাদের রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে। সেন্সাস কেন করতে হয়? যেহেতু আপনারা আছেন স্টুডেন্টস, you should know that census is the preliminary step for planning. প্ল্যানিং করতে গেলে, যে কোনো সরকারি প্রকল্পটাকে প্ল্যান করতে গেলে, যে কোনো উন্নয়নের প্ল্যানিং করতে গেলে আমাদের জনসংখ্যা দরকার। ধরুন কোনো গ্রামে, বা আপনারা স্কুল থেকে এসছেন, আপনার স্কুলের স্ট্রেংথটা আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো 600-700। আপনার কলেজ ক্লাসের সংখ্যারও আপনারা জানেন, সেকশনে কজন থাকে, 45, 40, 50, তাই না? সেরকম আপনার সংখ্যাটা নির্ভর করে আপনার বাকি প্রোগ্রামগুলো জেনারেট হয়। তাহলে স্কুলে যদি টিচারকে বা প্রিন্সিপালকে কোনো কিছু প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে, হ্যাঁ, ক্লাস 7, ক্লাস 8, 9, 10 আপনারা যত সংখ্যক স্টুডেন্টরা আছেন, আপনাকে কত টিফিন দিতে হবে, বা কোনো পরীক্ষা করতে গেলে এক একটা ঘরে কজন স্টুডেন্টরা বসতে পারে, এরকম পরীক্ষা কেন্দ্রগুলোকে প্ল্যানিং করতে পারে। প্রত্যেকটা আমাদের কাজে সংখ্যা, জনসংখ্যা প্রথম স্টেপ। তারপর পুরো রাজ্যের সেন্সাস, ওয়েস্ট বেঙ্গলের পুরো সেন্সাস আজ থেকে শুরু হচ্ছে। জনগণনার প্রোগ্রাম 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন, যেখানে প্রত্যেক নাগরিক নিজের তথ্যটা ম্যাপ বা কম্পিউটার মাধ্যমে করে নিতে পারে, সেলফ এনুমারেশন। তারপর থেকে যারা এনুমারেটররা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্যটা সংগ্রহ করবে। সেন্সাসের দুটো ফেজ আছে, প্রথম তো হাউস লিস্টিং, তারপরে পপুলেশন এনুমারেশন। এই মুহূর্তেটা আমরা হাউস লিস্টিংয়ের প্রোগ্রামটা শুরু করেছি। আমাদের জেলাতে আমাদের সঙ্গে এই প্রোগ্রাম উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গে আছেন এসপি সাহেব আছেন, এডিএম সাহেবরা, আধিকারিকরা, লাইন ডিপার্টমেন্টের সব আধিকারিকরা আছেন, স্কুল স্টুডেন্টরা আছেন। আর এদের আজকের এই প্রোগ্রাম দ্বারা আমরা সেলফ এনুমারেশনের প্রসেসটা জানিয়েছি। আর তার উপর সেন্সাসের ডিটেলসটাও, যেহেতু ছাত্রছাত্রীরা আছে তাদেরকে তাদের বেনিফিটটাও আমরা বুঝিয়েছি। আজকে এই তারিখে একসঙ্গে ব্লক স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে, মিউনিসিপ্যালিটিতে সেলফ এনুমারেশন প্রসেসটা শুরু হয়েছে। আমাদের ব্লকে ব্লকে বিডিও সাহেবরা এরা করছেন। আমাদের জেলাতে 5810 এরকম ব্লকগুলো আছে, হাউস লিস্টিং ব্লক বলে। এক একটা ব্লকে প্রায় 600 থেকে 700 রাফলি আনুমানিক জনসংখ্যা হতে পারে, যে আমরা পরবর্তী সময় যখন এনুমারেশন সংখ্যা গুনব তখন জানা যায়। তাহলে এই প্রসেসটা করছে এনুমারেটরদের উপরে সুপারভাইজাররা ওনাদেরকে সাহায্য করবে। এনুমারেটর মোটামুটি আমাদের 6300 মতো আছে রিজার্ভ ধরে। এনারা সবাই 15 তারিখ থেকে বাড়ি বাড়ি প্রোগ্রামে নামবে। প্রোগ্রামে যে সেলফ এনুমারেশনের পোর্টালে
নিজের মোবাইল দিয়ে ওটিপি দিয়ে রেজিস্টার করার পরে প্রথম স্টেপ একটা হচ্ছে ম্যাপে নিজের বাড়িটা চিহ্নিত করা, সে জিও ট্যাগিংটা প্রসেস, এটা প্রসেস। ওটা মোটামুটি আনুমানিক হলেও অসুবিধা নেই, কারণ তার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে হাউস লিস্টিং ব্লকে যার বাড়ি আছে সেটা চিহ্নিত করলে পরবর্তী সময় এনিউমারেটররা সেখানে গিয়ে তার তথ্যটা নেবে। এনিউমারেটর ট্যাগিংয়ের জন্য এই জিও ট্যাগিংয়ের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা দেখেছি এখানে পুরুলিয়াতে হিউজ সংখ্যক যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকেন, জনগণনার ক্ষেত্রে এটা কি প্রধান অন্তরায় হয়ে যাবে না? এনুমারেশন যেটা প্রসেস আছে অনলাইনে, যে কোনো ব্যক্তি যেখানে দেশে যেখানে থাকুক করতে পারে, সেখানে কোনো বাধা নেই। তারা নিজের কাজের জায়গা থেকে করতে পারে, অসুবিধা হবে না। আর এখানে যে পরিযায়ী শ্রমিকের বাড়ির লোকরাও নিজের মোবাইল নম্বর দিয়ে এটা এটা করতে পারে।